অবস্থান করেছে তাদের এটা মানবিক অধিকার, তাদের জায়গায় অবস্থায় যদি আপনি দেখছেন এটা মুসলিম বিশ্ব ফুটে উঠবে এবং আপনার তখন পালানোর জায়গা থাকবে না। আপনাকে অবশ্যই এর বিষয়ে দিতে হবে। আগামী আমাদের দেশের মুসলমান ভাইদের যে প্রতি যে উৎসব অত্যাচার হচ্ছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين تبرؤوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم. জড়ো হয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটার নাম তখন ছিল ব্রহ্মদেশ। আমরা ছোটকালে ভূগোলে পড়েছি আমাদের দেশের সীমানা পূর্বে ব্রহ্মদেশ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। ব্রহ্মদেশ বর্মা, মায়ানমার বিভিন্ন নামে পরিচিত এই দেশেরই একটি স্টেট, তার নাম ছিল আরাকান, রাখাইন বা রোসাঙ্গ। 17শ শতকের কবি মুসলিম কবি আলাওয়াল, যিনি আরাকান রাজসভার কবি ছিলেন, তিনি তার কবিতায় লিখেছেন পবিত্র রোসাঙ্গ স্থান নানা জাতি শুভমান শ্রীচন্দ্র সুধর্ম নরপতি। হেন ধর্ম অস্ত্রে শস্ত্রে সুপণ্ডিত ব্রতকর্মে সুচরিত ফলনার দুঃখিতের গতি। হেন ধর্মশীল রাজা অতুল মাহাত্ম আজকের কথা নয়, 400-500 বছর আগের বাংলা সাহিত্য ছিল। আরাকানে মাখন ঠাকুর শ্রীচন্দ্র দ্বারা যে শাসন করেছেন সেই যুগে বাংলা, সেখানেই বসে পদ্মাবতী রচনা হয়েছে, কবি বাংলা কবিতা রচিত হয়েছে। মুসলিম কবি আরাকান রাজসভার বাংলা কবি ছিলেন। আর সেই শত শত হাজার বছর যাবৎ সেই দেশে বসবাসকারী রোসাঙ্গ বা রোহিঙ্গা বা রাখাইন বা আরাকানি মুসলিমরা নাকি সে দেশের বাসিন্দাই নয়। আজকে যদি এই ধোঁয়া ওঠে সারা পৃথিবীতে, 1947 সালে যে ভূখণ্ড 56,000 বর্গ মাইলের যে ভূখণ্ডটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে দেশটি স্বাধীন হয়েছে, আজকে যে চীন ভারতের দাবি তুলে যে মাত্র কয়েকশো বছর হয় নাই সেই দেশটি চীনের এবং ভারতের অংশ, তাদেরকে ধাওয়া। আরাকানিরা তো আমাদের দেশে এসেছে, আমাদের যাওয়ার পথ কোথায়? বঙ্গোপসাগরে ডুবে মরে ছাড়া আমাদের আর কোনো পথই থাকবে না। দাবি অবৈধ, তারাই সেখানকার নাগরিক, না হলে আমাদের 56,000 বর্গ মাইলের এই মুসলিমদেরও বসবাস করার অধিকার তারা হারিয়ে ফেলবে। আজকে ভারতের বিভিন্ন জায়গায় কথা হচ্ছে ভারতের মুসলমানরা বহিরাগত, ভারতের মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত, আজকে তিব্বতের অন্যান্য জাতি নির্যাতিত, উইগুর থেকে শুরু করে কাজাকিস্তান মুসলমানরা নির্যাতিত। আজকে সবাই মুসলমানরা মুসলমানদের নির্যাতন করে, অমুসলিমরা মুসলিমদেরকে নির্যাতন করে।
এরা বলে মুসলমানরা সন্ত্রাসী, পৃথিবীর কাছে সকল মুসলিম সন্ত্রাসী। সন্ত্রাসী চীন নয়, সন্ত্রাসী ভারত নয়, কাশ্মীরে মানুষকে হত্যা করে, গরুর অপরাধে মুসলমানদেরকে সংরক্ষিত করে। আজকে আরাকানিরা সন্ত্রাসী নয়, চীন মুসলমানদের হত্যা করে সন্ত্রাসী নয়। বোখারা, সমরকন্দ, উজবেকিস্তান, তাজিকিস্তান, মুসলিম ভূখণ্ডগুলো সমাজতন্ত্রের নামে, কমিউনিজমের নামে রাশিয়া দখল করে নিয়ে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করে মসজিদগুলোকে রাস্তাঘাট বানিয়ে, মাদ্রাসাগুলোকে সিনেমা হল বানিয়ে রাশিয়া কোনোদিন সন্ত্রাসী হয় না। আজকে আমেরিকা সারা পৃথিবীতে মেরে আফগানিস্তান সহ সারা পৃথিবী ধ্বংস করে আমেরিকা সন্ত্রাসী নয়। আপনারা এখানে প্রশ্ন তুলছেন, আমার কাছে আবার লাগছে পৃথিবী নীরব কেন? পৃথিবী তো অত্যাচারী, পৃথিবী তো জানে, আজকে যদি ভারত জোর বলে কথা বলে কাশ্মীরের প্রশ্ন উঠবে, আজকে চীন করে বলে কথা বলে, কথা উঠবে আমাদের মুসলিম লোকগুলো তাসকন্দ শুরু করে চালায় আমার তিব্বতপূর্ণ কথা উঠবে। আজকে যদি অন্যান্যদের রাশিয়ায় কথা বলে, বোখারা, সমরকন্দ, উজবেকিস্তানের কথা বলবে, কাজেই তারা সাবধানী অবস্থানে আছে। সবচেয়ে বড় কথা হলো ভূখণ্ড আমরা দখলে রাখবো, আমরা পৃথিবীর অর্থনীতিকে লুণ্ঠন করবো। কিসের মানবতা, কিসের মনুষ্যত্ব, এগুলা সকলে ধোঁকা, বেওকুফি। সম্মান আপনারা প্রশ্ন তুলেছেন, সংক্ষেপে আমি জবাব দিয়ে দিলাম। 2 নম্বর কথা, যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্টকে ধন্যবাদ যে তাসকন্দের রাজধানী আস্তানায় যে আমাদের ওআইসির সম্মেলন হয়েছে, তিনি কাজাকিস্তানের রাজধানী আস্তানায় যে ওআইসির সম্মেলন হয়ে গেল, তিনি উদাত্তভাবে সারা পৃথিবীর কাছে আহ্বান জানিয়েছেন। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি আহ্বান জানিয়েছেন, তাকে ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রী এখন অবস্থান করছেন নিউ ইয়র্কে, তিনিও জাতিসংঘে কথা তুলে ধরছেন, আরো জোরালো ভাবে তুলে ধরতে হবে, কেননা এটা ভুল হবে না। আমাদের সংবিধানে স্বীকৃত পৃথিবীর সকল মাজলুম মানুষ, নির্যাতিত মানুষের পক্ষে বাংলাদেশ দাঁড়াবে, এবং প্রতিদিন নির্যাতিত স্বাধীনতাকামী মানুষের পক্ষে বাংলাদেশ, এটা আমাদের সংবিধান স্বীকৃত, কেউ অস্বীকার করতে পারবেন না। আমাদের ধর্মের স্বীকৃত প্রতিদিন মানুষের মুসলিমের পিছনে দাঁড়াতে হবে, এটা প্রতিদিন মানুষের পিছনে দাঁড়াতে হবে। মুসলিমদেরকে অনুপ্রবেশকারী বলা যাবে না, আশ্রিত বলা যাবে না। সন্ত্রাস দুই একটা আমাদের দেশেও হয়, ভালো মানুষের ছেলেগুলো হয়, সবাইকে পাইকারি সন্ত্রাসী বলা যায় না। এই বিপদগ্রস্ত মানুষগুলাকে সন্ত্রাসী সন্ত্রাসী বলা যাবে না। একজন যদি করে থাকে তাহলে সেটা আইন অনুযায়ী তার বিচার হবে, বিষয়কে অন্য খাতে প্রবাহিত করা ঠিক হবে না। আমরা মুসলিম হিসাবে সারা পৃথিবীর সকল মাজলুম মানুষের সাথে, মুসলিম কোনদিন কোন মুসলিমকে আশ্রয় দিতে কুণ্ঠিত হবে না। মহাজরা হিজরতের মদিনায় চলে গেছে, যার 2 বউ 1 বউ তালাক দিয়ে দিয়েছে, যার 2 ঘর 1 ঘর দান করে দিয়েছে, 2 সম্পদের 1 সম্পদ দান করে দিয়েছে। কিন্তু বিশ্ব পরিস্থিতি এখন বিশ্ব সুপার নেই, আমরা শুধু আবেগে বললে হবে না, সেই ভালো সাহায্য এখন আর নেই। এখন তাদেরকে আমরা ভিতরে প্রবেশের সুযোগ দেই। বহু সমস্যার সৃষ্টি হলে 71-এর বিহারি সমস্যা আমাদের রয়ে গেছে। এদিকে মায়ানমার থেকে আসতে আসতে কম বেশি 14 লক্ষ ঢুকে পড়েছে। আমরা মানবিক সহযোগিতা দিচ্ছি এবং আরো দিবে ইনশাআল্লাহ। সরকারের আগের দৃষ্টিভঙ্গির আমরা সমর্থন করি নাই, ওদিকে তারা বিতাড়িত করে, আমরা এদিকে ঠেকাই, 2 দিকে গুলি খেয়ে মরে, নৌকা ডুবে মারা যায়। এটা কোনো মনুষ্যত্বের অবস্থান ছিল না। এই অবস্থান থেকে সরকার ফিরে এসেছেন, বিরোধী দলকে ধন্যবাদ জানাই যে তারা অত্যন্ত জোরালো ভাবে দাবি করেছেন তাকে আশ্রয় দেওয়ার জন্য, এবং তারাও অনেক সাহায্য সহযোগিতা নিয়ে গেছেন। এই মুহূর্তে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য, নাহলে এই সূত্র ধরে আমরা ধাওয়া খাই, বঙ্গোপসাগরে ডুবে মারা ছাড়া কোনো পথ থাকবে না। এই নীতির সমর্থন দেওয়া যাবে না। আরেকটা কথা আমি গতবার বলেছিলাম, সেটা হলো যে আমাদের শক্তি কিছু দেখাতে হবে। যুদ্ধ আমরা ঘোষণা করতে চাই না। আমার ভাই যুদ্ধের কথা বলেছেন, সরকার ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা করে কোন পাবলিক কোনদিন টিকে নাই, তার নজির নাই। তাহলে সরকারের হাতে ছেড়ে দেবে, উৎসাহিত করতে হবে। নাম্বার 2,
আমাদের কিছু শক্তি আছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের শক্তি আছে। 2-4টি নৌবাহিনী জাহাজ ওইখানটা টহলে পাঠাতে হবে, বুঝাতে হবে যে আমাদের শক্তি আছে। বেশ কিছু সামরিক বাহিনীর সদস্য সহযোগিতার নামেই হোক, ওদেরকে উপকারের নামেই হোক, আমাদের টাকাতে টহল দেওয়াতেই হবে। গোটা জাতির পক্ষ থেকে আমাদের শক্তির বহন প্রদর্শন করে করতেই হবে। এখানে যেহেতু আমাদের সীমাবদ্ধ, সুতরাং আমরা আর বক্তব্য এখানে বাড়তে চাই না। বৌদ্ধদের বলবো, আপনারা নিজ ধর্মের উপর ফিরে আসুন। বৌদ্ধের কথা ছিল তখন মারামারি কাটাকাটি ভারতে হতেই থাকতো। বৌদ্ধ একজন খ্রিস্টীয় হিন্দু, তার বাণী ছিল যে জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। গরু ছাগল কিচ্ছু খাওয়া যাবে না, খাইতে হবে ঘাস পাতা সবজি। তবে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করলে সেটাতে কোনো অপরাধ, কোনো দোষ নেই। এরাও নাকি বৌদ্ধ, এরাও নাকি বৌদ্ধ, আসলে এদের কোনো ধর্মই নেই। আপনারা সুকি সুকি করছেন, সুকির ব্যাপারে আপনাদের তেমন কিছু জানা নেই। সুকির বাবা সুকি, তিনি মোহাম্মদের জিন্না সাহেবের সাথে দেখা করে বলেছিলেন তখন যে ছোট্ট কয়েক লক্ষ বসবাস পূর্ণ আরাকানের মুসলিমদেরকে আপনার পূর্ব পাকিস্তানের সাথে নিয়ে নিন। আমি ডকুমেন্ট দিয়েছি আব্দুল মাকসুদ সাহেব লিখেছেন পত্রিকায়, এবং বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আচ্ছা, উনিও বলেছেন যে এই প্রস্তাবনা তিনি দিয়েছিলেন এবং তিনি ঐতিহাসিক ডকুমেন্ট দিয়েছেন। কিন্তু আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ সেটাকে এই পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে তারা সামিল করে নেননি। কিন্তু যতটুকু দিয়ে গেছেন অতটুকুর জন্য ধন্যবাদ আমাদের দিতেই হবে। কেন কাশ্মীরের অবস্থা দেখছি, রাখাইনের অবস্থা দেখছি, আগের সেই কথা ভুলে যেতে হবে। যতটুকু অবদান আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দের, ততটুকু স্বীকার করে তাদেরকে আমাদের দোয়া করতে হবে। আর দোষাদোষী নয়, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ওরা ঐক্যবদ্ধ হয়ে বের করে দিতে পারছে, আমাদের অনৈক্যের কারণে আমাদের এখান থেকে বের হয়ে যেতে যাওয়ার প্রয়োজন হয়ে যেতে পারে। সম্মানিত ভাই, তোমরা সহযোগিতা করো, নেকির পথে সৎ কাজে, অন্যায় কাজে এবং দুর্নীতির কাজে সহযোগিতা করো না। সারা দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, ধর্মীয় সামাজিক, মাদ্রাসা মসজিদ ভিত্তিক সকলেই, এমনকি বৌদ্ধরা হিন্দুরা পর্যন্ত রাখাইনের এই নির্যাতিত, নিপীড়িত, বহিষ্কৃত এবং বিতাড়িত আমাদের দেশের সম্মানিত আমাদের ভাই, রিফিউজি বলতে পারি, শরণার্থী বলতে পারি, তাদের পক্ষে সহানুভূতি জ্ঞাপন করছেন এবং বিশ্বের সহানুভূতি বাড়ছে। সহানুভূতিতে কাজ হবে না। যেভাবে আপনি তিমুর স্বাধীন করে দিয়েছেন ইন্দোনেশিয়ার থেকে, যেহেতু খ্রিস্টান দেশ, ফিলিস্তিনে গন্ডগোল লাগিয়ে রেখেছেন, এটাও কিন্তু ব্রিটিশের গন্ডগোল লাগিয়ে রাখছে। কাশ্মীরে গন্ডগোল ব্রিটিশ লাগিয়ে রাখছে, ঠিক করে দেওয়া যায় নাই। আরাকানে গন্ডগোল ব্রিটিশ লাগাই দিয়ে গেছে, ঠিক করে দেওয়া যায় নাই। ফিলিস্তিনি ইহুদি থেকে বসাইছে এই ব্রিটিশ, সে ব্রিটিশ কি কথা বলবে? তাই সব একটা কথা বলতে হয়, তাই মুসলমানদের অধিকার মুসলমানদের আদায় করতে বলতে হবে। প্রায় 150 কোটি মুসলিম সৌদি আরব ভিত্তিক একটা সামরিক চুক্তির মাধ্যমে তারা কাছাকাছি আসছে। শিয়াদেরকে কোনো বিশ্বাস করবেন না, ওরা দিতে পারে, ইরানিদেরকে বিশ্বাস করা যাবে না। মুসলিম বিশ্বের সূচনা থেকে পর্যন্ত মুসলিম বিশ্বের যতগুলো অনেক করেছে, দিতে পারে 2-1 লাখ কালামা। এখন হুসি গন্ডগোল, সিরিয়ার গন্ডগোল, ইরাকের গন্ডগোল, কাতারে যারা লাগাইছে সব ওখান থেকে উৎপত্তি, ধোকা করার অবস্থান নাই। বিশ্বের আহলে সুন্নাহ জামাতের হানাফি, শাফিঈ, মালিক, হাম্বলি ওর মেয়েরা সবাই জানে আমাদের তোমরা আহলে ইসলাম, আপনারা মানবিক সেবায় নাই, হানাফিদের ঘৃণা করেন। কোথায় ঘৃণা দেখলেন? হাজার হাজার আমরা দাঁড়িয়েছি, আমরা লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছি মসজিদে মসজিদে, জীবন বসাচ্ছি আমরা সেখানে, সরকারকে জানি আমরা চাঁদা তুলছি, ভাইদের জন্য আমরা দোয়া করছি। আপনারা কেন আমাদেরকে হিংসুক করবেন, সমাজচ্যুত বলবেন? আমরা কি দাঁড়াই নেই সকল মুসলিম ভাইদের পক্ষে? এই 56,000 বর্গ মাইল ভূখণ্ডের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছে? সভাপতি 41 সাল থেকে 51 আক্রমণকার শেখ সাহেব তার অসমাপ্ত প্রতিবলতে আক্রমণকার সভাপতিত্বের নাম এতবার উল্লেখ করেছেন, আর কারণে এত উল্লেখ করেন নাই। শেখ সাহেব ওহাবি আন্দোলনের পক্ষে ছিলেন, আদেশের পক্ষে। তার বইয়ের মধ্যে লিখেছেন জিয়াউর রহমান সাহেবের জন্ম তার
মাতৃগুলো উভয়টি আহলে হাদিস। চার নেতারা এক নেতা দেখুন রাজশাহীতে আহলে হাদিস গুলো, ঢাকা উত্তরের সভাপতি আহলে হাদিস, ঢাকা দক্ষিণের নেওয়ারও আহলে হাদিস। এইসব ভুয়া কথা বলবেন না। আমরা মানবতার পক্ষে, আমরা জনতার সেবার পক্ষে, সর্বোচ্চ খেদমতের পক্ষে। সহিহ কোরআন, কোরআন কোরআন তো সবই সহি। কোরআন এবং সহিহ হাদিসের কথা যেমন বলি, মানবতা মনুষ্যত্বের কথাও তেমন বলি। আমরা তেমন বলি মানবতার সেবার কথা। সম্মানিত ভাইরা, আমরা কিছু কিছু কালেকশন করছি এবং মাশাআল্লাহ ব্যাপক সারা। শেখ আব্দুল রাজ্জাক সাহেব, ডক্টর জাভেদ সাহেব, জমির আহলে হাদিস থেকে শুরু করে আমাদের হাতেও মানুষকে মাশাআল্লাহ বেশ পয়সা আমাদের টাকা পয়সা দিচ্ছেন। আমরা প্রতিটি রাখছি এবং যথাযথ পৌঁছে দিচ্ছি। আমরা হারাম খাওয়ার লোক নেই। আমরা বক্তব্য শেষ করছি। সারা সরকার এবং বিরোধী দল সবাইকে বলবো, ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া আমাদের দেশ রক্ষার কোন উপায় ভবিষ্যতে নেই। ইরাক থেকে এসেছে, বার্তা সিরিয়ার থেকে এসেছে, বার্তা লিবিয়ার থেকে এসেছে, বার্তা কাশ্মীর থেকে এসেছে, বার্তা মিয়ানমার থেকে। ঐক্যবদ্ধ হন সবাই দেশের সাথে, জাতির সাথে, মুসলিম মানবতার পক্ষে। আল্লাহ তুমি রোহিঙ্গা মুসলমানদের রক্ষা করো, আল্লাহ তুমি বাংলাদেশকে রক্ষা করো, নেতৃবৃন্দকে সৎ পথে চালানোর তৌফিক দাও, বিরোধী দলকে দেশের স্বার্থে কাজ করার তৌফিক দাও, আমার সবাইকে এক হওয়ার তৌফিক দান করো। মুসলিম মুসলমানরা যেন তাদের নাগরিক অধিকার নিয়ে শোষণ মানে নিরাপত্তায় যেন তাদের দেশে গিয়ে সুখী শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও। জাতিসংঘের বাহিনী যেন সেখানে নিয়োজিত থেকে তাদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করো। সুখী কিচ্ছু না, আর্মি বেষ্টিত, সে যদি তার একটা সিদ্ধান্ত নেয় তাকে ওখানে গুলি করে ফেলে দেবে। তাকে সুখী সুখী করে কোনো লাভ নাই। ভুয়া যখন আমরা মেলা দেখেছে, আমার দেশে সুদের উপর শান্তির নোবেল পেয়েছে। পৃথিবীর নোবেল ইসরায়েলের সবচেয়ে বড় খুনি নোবেল পেয়েছে। তাদের সকল বলার কোনো অর্থ নেই। সুখী আছে কেরার মধ্যে তার কিছু করার শক্তি হয়, সাধ্য হয়। তবে অমানবিক কথা নিরবতা আমরা বরদাস্ত করতে পারছি না। করা উচিত ছিল তার। আর সামরিক বাহিনীকে আল্লাহ হেদায়েত করে তাদের ধ্বংস করুন। আমি গোয়েন্দা বিভাগের সদস্য, প্রশাসনের সদস্য এবং যারা সকল বক্তব্যে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইয়া সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে একটি মানব বন্ধন এবং বিকাশ সেবা করার তৌফিক দান করেছেন। আমাদের পরিবেশ প্রধান বক্তা যে আলোচনা করলেন, আমার মনে হয় এরপরে আমাদের আলোচনা কোনো অবকাশ নেই এবং ভূমিকা বোধ করছি না। এবং পুলিশ ভাইকে আমাদেরকে বারবার বলছেন সংক্ষিপ্ত করার জন্য। এই জন্য আমি আলোচনা না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষভাবে শাহবাগ থানার সম্মানিত নাসির সাহেব এবং ডিসি এডিসি যারা আমাদের সহযোগিতা করেছেন, আমরা তাদের জন্য আল্লাহকে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে রোগার এবং পরকালে মুক্তি দান করেন। যে সমস্ত এলাকা থেকে আমাদের বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং ইসলাম থেকে অন্যান্য আসছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা গত বছর করেছি সার্থকভাবে এবং এভাবে বলছি, যখন আমরা আপনাদেরকে আহ্বান করবো ইনশাল্লাহ আসবেন। আরেকটা হচ্ছে ইনশাল্লাহ আমরা রাত্রেবেলা আপনারা মুসলমানদের সাহায্য করবো। আমরা খেতে যাবো সাহায্যের জন্য। আপনারা যদি তারা সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো। এই সরকারি জনতা আমাদের মিছিল এখানে শেষ হয়ে আমরা বাম দিক দিয়ে হাইকোর্ট দিয়ে আমরা আল্লাহ থেকে শেষ হবো। আমরা সুসংগঠিতভাবে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আর বিশেষভাবে যারা মিডিয়া লোক এবং টিভিতে আসছে অনুরোধ করবো আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে প্রচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা শেষে দোয়া করছি, আমার শেষে দোয়া করবেন, ইয়া আল্লাহ তুমি রাখাইনে নির্যাতিত শরণার্থী মুসলমানদের রহম করো, তাদের প্রতি তোমার করুণা দান করো। তুমি বদলে মুসলমানদের রক্ষা করেছো, ইয়া আল্লাহ তুমি মিয়ানমার জান্তা সরকার ধ্বংস করে দাও। اللهم لعن الكفرة الذين صدوا عن سبيلك اللهم دمر ديارهم يا الله তাদেরকে ধ্বংস করে দাও। وخرب بين كلمتهم وزلزل أقدامهم এবং তাদের দেশ ধ্বংস করে দাও। যেভাবে তুমি কওমে আদকে কওমে সামুদকে আল্লাহ 7 দিন কষ্ট দিয়ে বৃষ্টি দিয়ে
তুফান যে ধ্বংস করেছিল আল্লাহ তুমি এখনো আছে। আমরা কামনা করছি তুমি ডেকে দাও বিশ্ববাসীকে যে আল্লাহ মুসলমানদের সাথে আছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ইন্নাল্লাহ মা'আল মুমিনিন। হে আল্লাহ আমরা সবাই তোমার কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ তুমি আমাদের এই ফরিয়াদ কবুল করো। আমিন। তুমি মুসলমান বাইরে রক্ষা করো। রোহিঙ্গা ভাইরাস নির্যাতিত আছে, শিশুরা আত্মসাৎ, শিশুরা কাঁদছে, আমাদের গর্ভবতী মহিলারা গর্ভবোধ করতে তারা প্রসাদ করতে পারছে না। আল্লাহ তুমি তাদের শান্তি করো, তুমি রহম করো আল্লাহ। আল্লাহ তুমি তাদের উপর করুণা করো। আর বিশেষভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তাদের সুযোগ করে দিয়েছেন আল্লাহ তুমি তাকে হায়াত দাস করো, মন্ত্রী পরিষদকে দেশকে তাদের তুমি ভাবে করার তৌফিক দান করো। এবং মিয়ানমার সরকারকে আল্লাহ উচিত তুমি শিক্ষা দিয়ে দাও, যেভাবে তুমি ফেরাউনকে দিয়েছো, যেভাবে কওমিয়াতকে দিয়েছো আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য করি। রাসূলুল্লাহ ওয়াফাতুল করিম রাসূলুল্লাহ ওয়াফাতুল করিম। আল্লাহ তোমার সাহায্য তুমি করবে আমাদের দান করো। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে পুলিশ বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন যারা শ্রম দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, যারা শেষ আল্লাহ যেন এই দিন আল্লাহ যেন আমরা জন্ম দিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী আমাদের মিছিল এখানে বাম দিকে দিয়ে শুরু হবে। আমি মসজিদে দোয়া করছি, সেটা দোয়া করুন। সুবহানাকা মূল জানার সাথে সাথে এই ব্যানারটা আগে দেবে, এই ব্যানারটা আগে ধরে পিছিয়ে রাখবেন এবং ঘুরে বসেন হুন্ডাই
আব্দুল লতিফ ওস্তাদি আপনাদের মূল্যবান কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদ জনতা, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আরাকানে মুসলমানদের উপর মিয়ানমারের সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন প্রশাসন যেভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে, খুন ধর্ষণ চালানোর এমন কোন জুলুম নাই যে জুলুম আরাকান প্রদেশে মুসলমানদের উপর করা হয়নি। এই জুলুমের প্রতিবাদে আজকে বাংলাদেশের 15 সুন্নাত অনুসারী আওলামার হাদিস ভাইরা আজকে যে মানববন্ধন কর্মসূচি করেছে, আজকে সারা বিশ্ব জেনে এক যে মিয়ানমার আরাকানের মুসলমানদের প্রতি নির্যাতন করা হলে বাংলাদেশের আহলাদিসরা বসে থাকবে না। যে কোনো মূল্যে হোক, অর্থ দিয়ে হোক, জীবন দিয়ে হোক, সময় দিয়ে হোক, আরাকানের মুসলমানদের পাশে থাকবে। আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ করে সিটি পরিবার আজও করলাম এবং আমরা তার সামগ্রী নিয়ে যাব এবং তাদের পাশে মিয়ানমারের আরাকান মুসলমানদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। সংসূচি তুমি জেনে দাও, শুধু তোমার দেশের মুসলমান নয় এবং যে দেশের মুসলমানরাই যেভাবেই নির্যাতন হচ্ছে না কেন, তার প্রতিবাদ বাংলাদেশ আহলাদিস জামাত করবেই করবে। বাংলাদেশ আহলাদিস জামাত সমাজ করবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে দলেরই থাকুক না কেন, আহলাদিস ভাইরা তার প্রতিবাদ করবেই করবে ইনশাআল্লাহ। সতর্ক করে দিলাম, তোমরা আপনার সময় আছে আরাকানের মুসলমান ভাইদের প্রতি যে জুলুম নির্যাতন করা হয়েছে, তাদের এই জুলুম নির্যাতন বন্ধ করো এবং তাদেরকে স্বশাবাস করে ফিরিয়ে নাও। তাদের প্রতি যে অত্যাচার করা হয়েছে, তাদের যে জানমালের যে ক্ষতি করা হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়া হলো। আমরা পরিশেষে সবাইকে আরাকান মুসলমান বাবা বন্ধের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বস্তরের মুসলিম ভক্তমন্ডলীকে জান মাল নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা ত্রাণ নিয়ে আজকে যাবো ইনশাআল্লাহ। সেখানে যতটুকু পারি সহযোগিতা করবো। আবারও আল্লাহ তৌফিক দিলে আবারও তাদের পাশে দাঁড়ানো এই মানসিকতা, এই আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। আপনারা ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের দুনিয়াতে কোনো দান দান করুন এবং আজকে ইনশাআল্লাহ আমরা রাত্রে রোহিঙ্গার উদ্দেশ্যে রওনা হবো। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিব। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা শেষ করছি। দোয়া করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাইরা, যাদের কাছে ব্যানার ফিক্স আছে, যারা স্ব দায়িত্ব